আজকে আপনাদেরকে টাইম ট্রাভেল করে 2019 সালে নিয়ে যেতে চাই এবং ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন আমি গ্রামের বাড়িতে আছি। তো এখানে শুট করতেছি, সাউন্ডে একটু পাখির কিচিমিচি শুনতে পারেন। তবে যারা পিক্সেল লাভার আছেন তারা আজকে বেশি এনজয় করবেন, বিকজ আজকে কথা বলতে যাচ্ছি পিক্সেল 3a কে নিয়ে। এটা মূলত গুগলের একদম ফার্স্ট এ সিরিজের ফোন ছিল এবং এ সিরিজের ফোনের দিক থেকে এখন কিন্তু আপনি যদি 6a দেখেন, 7a দেখেন, 8a দেখেন, ইভেন আপকামিং 9a ফোনটাও আমার মনে হয় যে আপনারা সবাই জানেন এই ফোনগুলো আসলে ফ্লপ হয়েছে। তবে তাদের যে ফার্স্ট এ সিরিজের ফোন ছিল এইটা কিন্তু ভাই একদম সুপার হিট একটা ফোন ছিল এবং যারা এই ফোনটা ব্যবহার করেছেন এবং স্টিল এখনো ব্যবহার করেন তারা আমার মনে হয় যে পিক্সেলের প্রেমে পড়ছেন এই ফোনটাকে দিয়ে। এবং এই সময় কিন্তু গুগলের একটা স্বর্ণযুগ ছিল বলতে পারা যায়। এই সিরিজের ফোন সেহেতু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কস্ট কাটিং করেছিল, বিশেষ করে ম্যাটেরিয়ালে, যে কারণে পিছনে আপনারা টোটাল ইউনিবডি একটা প্লাস্টিকের ফিনিশ দেখতে পাচ্ছেন। তবে এখানে কিন্তু দুইটা ফিনিশ দেখতে পাচ্ছেন। এই সময় গুগলের এই আইকনিক ডিজাইনটা ছিল, সেটা হলো উপরে একটু গ্লাসি লুক দেওয়া থাকবে, একটু ডিফারেন্ট কালার। এবং এখন কিন্তু তাদের 6 সিরিজ থেকে এই জিনিসটা থেকে সরে গেছে। বাট আমার মনে হয় যে যারা পিক্সেলের ফোন একদম ডে 1 থেকে পছন্দ করতেন তারা কিন্তু ভাই এই ডিজাইনটা পছন্দ করেন। ফোনটার ডিসপ্লে দেখেন, সামনে এখানে কিন্তু আশাহি গ্লাসের প্রোটেকশন রয়েছে। সো এখানে খুব ভালো মানের প্রোটেকশন নাই। আমি এটা প্রায় 4 বছর আগে কিনছি, তো 4 বছর আগে কেনার পরে দেখেন এখনো এটা ব্যবহার করা হচ্ছে, কোনো প্রকার প্রোটেক্টর লাগানো না। সো আপনারা আই হোপ যে স্ক্রিনের পরে মাইনর কিছু স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন। আর এই যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু ভাই একদম বডির সাথে ছোট করা। এখানে 12 মেগাপিক্সেল একটা ক্যামেরা সেন্সর আছে, এটার বিস্তারিত আমি পরে বলতেছি। তবে যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন দাগ টাগ পড়ে গেছে, বিকজ এই ফোনটা আমার বাসায় ব্যবহার করে, কোনো প্রকার কভার টভার ব্যবহার করে না। সো যে কারণে আসলে এই জিনিসটা হয়েছে এবং এটা কিন্তু ভাই অলরেডি 4 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে। আমি পার্সোনালি এই পিক্সেল 3a 3টা কিনছি। সো দুইটা অলরেডি, একটা আমার বাসা অলরেডি আছে, একটা সেল করে দিয়েছিলাম এবং এইটা অলরেডি ব্যবহার করতেছে। পিক্সেল 3a ফোনটা না, এটার একটা বিশেষত্ব ছিল, সেটা হলো যে পাওয়ার বাটন। এখানে আপনারা একটা ইয়েলো কালারের একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন। এটা এক্স্যাক্টলি ইয়েলো না, হালকা একটু লাইট কালারের। সো পিক্সেল 3a ফোনগুলোর যে পাওয়ার বাটনের কালারটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, কোনোটা ব্লু ছিল, কোনোটা একটু গ্রিনিশ ছিল। সো এই জিনিসটা কিন্তু দেখতে ভাই খুব ইউনিক একটা আইডেন্টিটি ক্রিয়েট করতো। এটা খুবই মাইনর, বাট আমার কাছে মনে হয় যে ইটস ওয়ার্থ মেনশনিং, যে অনেকে আসলে এই জিনিসটা নোটিস করে। আর এই যে ফোনটা আছে, এটার ভলিউম বাটনটা ভেঙে গেছিল, যে কারণে গ্লু লাগায়া খুব খারাপ অবস্থা করা হয়েছে। বাট স্টিল ভাই এটা কিন্তু খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেটা আমি একদম পারফরমেন্স সেগমেন্টে এসে বলতেছি। এই ফোনটা সামনে থেকে দেখেন, এখানে কিন্তু বেশ একটু মোটাসোটা বেজেল দেখতে পাচ্ছেন। এই সময় ফোনগুলো আসলে এরকমই ছিল। সো ওলেড ডিসপ্লে হওয়ার কারণে 2025 সালে এসেও ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা ভাই মাইন্ড ব্লোয়িং আছে। এখানে কিন্তু 5.6 ইঞ্চির একটা ডিসপ্লে আছে। সো ডিসপ্লে সাইজটা একদমই ছোট নয়। যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের কাছে স্টিল এটা ভালো একটা ডিসপ্লে এবং তারা মিডিয়া এনজয় করতে পারেন খুব ভালোভাবে এবং এইচডিআর কন্টেন্টগুলোও কিন্তু এটাতে দেখা যায়। সাউন্ড কোয়ালিটিও ভালো আছে। তবে আমার যে ইউনিট, এইটার সাউন্ডের স্পিকার একটু প্রবলেম হওয়ার কারণে সাউন্ড কোয়ালিটি আসলে আগের মতো নাই। তবে যদি একদম জেনুইন বা ভালো কোয়ালিটির স্পিকার থাকে তাহলে কিন্তু স্টিল ভালো সাউন্ড কোয়ালিটি এটাতে পাওয়া যায়। আর তাছাড়া এটা কিন্তু আনলক করার জন্য এই যে ব্যাকে আপনারা একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আনলক করা যায়। এবং ভালো ব্যাপার হলো এখানে কিন্তু ভাই 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। টপে দেখেন এখানে আপনারা 3.5mm এর একটা হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন আর একটা নয়েজ ক্যান্সেলিং মাইক আছে। সো কথাবার্তা বলতে গেলেও এখনো কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স পাচ্ছেন। যত নয়েজি এরিয়াতেই কথা বলেন না কেন, সাউন্ডটাকে ভালোভাবে কাট আউট করতে পারে। আর যদি আপনি ওল্ডার কোনো অ্যাক্সেসরিজ ব্যবহার করতে চান সেটাও কিন্তু এখান থেকে ব্যবহার করে ফেলতে পারতেছেন। এবং এই ফোনটার কিন্তু ভাই একটা ইউনিক ফিচার ছিল যখন রিলিজ হয়েছিল, সেটা হলো যে স্কুইজ ফিচার, মানে এভাবে চাপ দিয়ে ধরলেই কিন্তু এখানে গুগল অ্যাসিস্ট্যান্টটা চালু হয়ে যায়। যে কোনো স্ক্রিনে যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, ফোনটাকে জাস্ট এভাবে আসলে টাচ করবেন, মানে চাপ দিবেন, চাপ দিলে এটা গুগল চালু হয়ে যাবে এবং ইচ্ছামতো আপনি কমান্ড প্রমোট করতে পারবেন। সো এইটা কিন্তু সেই সময় দারুণ একটা ব্যাপার, যেটা এইচটিসি কিন্তু মার্কেটে এনেছিল, যেটা আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন যারা ওই সময় থেকে আসলে টেক নিয়ে ঘাটাঘাটি করতেন, বা ইভেন অনেকের এখনও জানার কথা। তবে যদি এই ফোনটার অ্যাকচুয়াল পারফরমেন্সে আসি, এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 670 একটা প্রসেসর, যেটা 10 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন, এবং এখানে কিন্তু ভাই 4GB র্যাম ব্যবহার করা হয়েছে আর eMMC 5.1 এর একটা স্টোরেজ টাইপ। সো স্টোরেজ টাইপটা এখনকার সময় এসে অনেক স্লো, যখন রিলিজ হয়েছিল তখনও সেই সময় হিসেব করে স্লো ছিল, যে কারণে এখন পারফরমেন্স সেগমেন্টে সেটার আসলে একটা ঘাটতি দেখা যায়, সেটা একটু পরে বলতেছি। তবে এখানে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন, একদম স্টক অ্যান্ড্রয়েড তো রয়েছে ডেফিনেটলি, আর কোনো প্রকার সিকিউরিটি আপডেট কোনো কিছু এখন নাই, টোটাল সফটওয়্যার সাপোর্ট বন্ধ হয়ে গিয়েছে। সো এখন অ্যান্ড্রয়েড 12 এর সাথে এটার এক্সপিরিয়েন্স যা আছে সেটা যদি আমি বলতে চাই, তাহলে এখন যারা নর্মাল ইউজার লাইক বাসায় সিনিয়র সিটিজেনরা যারা ব্যবহার করে তারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর যদি আমাদের মতো আসলে ইয়ং মানুষরা ব্যবহার করতে যান, সেক্ষেত্রে দুইটা প্রবলেম পাবেন। সেটা হচ্ছে যে আপনি যদি হেভি গেমিং করতে চান বা হেভি ইউজার হয়ে থাকেন, আসলে ফাস্ট ইউজার হয়ে থাকেন, লাইক আমরা এখন ফোন ব্যবহার করলে দ্রুত এই অ্যাপসে গেলাম, ওই অ্যাপসে গেলাম, এখানে সেখানে গেলে এটা আসলে খানিকটা স্লো হয়ে যায়। এই ফোনটা কিন্তু হ্যাং করে না, কোনো সময় আপনি এই ফোনটা কোনো কাজেই হ্যাং করাইতে পারবেন না। তবে প্রবলেম হলো এটা খানিকটা এজিং হয়ে গেছে, আর এটার স্টোরেজ টাইপটা স্লো হওয়ার কারণে এই ফোনটা অ্যাপস লোডিং হইতে অনেকটা সময় লাগে। লাইক আপনি ইউটিউব ওপেন করলেন, ইউটিউব ওপেন করে ক্লোজ করে
আরেকটা অ্যাপস ওপেন করলেন, তখন এটা ওপেন হইতে স্লো হয়ে যায়, একটু টাইম লাগে। বাট যদি ধীরে ধীরে কাজ করেন, লাইক যারা সিনিয়র সিটিজেন আছে তারা কিন্তু ভাই একটা কাজ করলো, লাইক টিকটক দেখতেছে তো খানিক সময় টিকটক দেখলো, এরপরে একটু ইউটিউবে গেল, তারা এই জিনিসটা প্রবলেম ফেস করবে না। তবে এখনকার সময়ের হিসাব করে যদি আমি বলি, তাহলে এই ফোনটা খানিকটা স্লো হয়ে গিয়েছে, খানিকটা স্লো মোশনে চলে এরকম মনে হয়। আর যারা গেমিং করতে চান তাদের জন্য এটা আসলে ঠিকঠাক নাই। আর যদি আমি ক্যামেরাতে আসি, এই সময় আসলে থিংস গেট ইন্টারেস্টিং আর কি, বিকজ গুগল যেটা করছিল যে এই সময় 12 মেগাপিক্সেল একটা সেন্সর দিয়ে বেস্ট লেভেলের ক্যামেরা এক্সপিরিয়েন্স দিচ্ছিল, সাথে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর লেভেলের ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছিল, যে কারণেই কিন্তু এখনকে গুগলকে আসলে ক্যামেরা কিং বলা হয়ে থাকে, বিকজ তারা সেই ডে ওয়ান থেকে আসলে ক্যামেরা এক্সপিরিয়েন্সটাকে বেটার করছিল। লাইক কম্পিউটেশনাল ফটোগ্রাফিকে তারা হার্ডওয়্যারের সাথে আসলে জুড়ে দিয়েছিল, যে কারণে ছোট ছোট হার্ডওয়্যারের লিমিটেশন থাকলেও তারা ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স দিত। যে কারণে এখানে যে 12 মেগাপিক্সেল একটা সেন্সর দেখতে পাচ্ছেন যেটাতে ওয়াইস সাপোর্ট করে, এবং এইটা দিয়ে এখন যদি আপনি ছবি তোলেন, লাইক পিক্সেল 6 এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, প্রপার লাইটে ছবি তোলেন, দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন। ইভেন লো লাইটে ভাই একদম বেস্ট লেভেলের ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এই ফোনটা ফটোগ্রাফিতে যে দুর্বলতা এখন রয়েছে সেটা হলো যে এজ ডিটেকশনের জায়গাটা এখনই আসলে মাস্টারিং করতে পারেনি। এই সময়কার পোর্ট্রেটগুলো দেখলে স্টিল আপনার আপাত দৃষ্টিতে ভালো লাগবে, বাট আপনি যদি ক্লোজলি একটু আসলে এইটাকে ঘেটে ঘুরে দেখেন, তাহলে দেখবেন যে এজ ডিটেকশন গুলো আসলে খুব বেশি পারফেক্টলি হ্যান্ডেল করতে পারে না। বাট আদার দেন দ্যাট, আপনি যদি কালারের কথা বলেন, ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার কথা বলেন, লো লাইটের কথা বলেন, ওভারঅল আপনি অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে দুর্দান্ত একটা ফটোগ্রাফির ফোন বা ক্যামেরার ফোনের কথা যদি বলা হয়, এখানে আপনি সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন। ভিডিওটা দেখেন কত সুন্দর ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স আছে, খুবই স্টেবল ভিডিও, সাউন্ড কোয়ালিটিও ভালো ক্যাপচার করতে পারে। তবে নর্মালি যদি ভিডিওগ্রাফি করতে চান, এই ফোনটা এখন পুরাতন কিনতে গেলে এক্স্যাক্টলি কেমন পাবেন যায় না, তবে অ্যারাউন্ড 10,000 বা 10,000 এর মতো কমে। সো এই বাজেট সেগমেন্টের কথা যদি চিন্তা করে একটা ফোন কিনতে চান এবং সেখানে আপনার ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে এটা কিং হবে। আর এটা দিয়ে কিন্তু সেলফিতে আপনার সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। আমি দৌড়াই গিয়ে একটা ভিডিও দিচ্ছি এবং আপনারা স্যাম্পল দেখে এখানে বুঝতে পারতেছেন। তবে যদি ব্যাটারিতে আসি, এখানে কিন্তু মাত্র 3000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে। সো এখন কিন্তু এই ফোনটাকে আমি আসলে কাউকে কিনতে বলতেছি না, তবে যারা আসলে অলরেডি আছে বা ব্যবহার করে তারা অ্যারাউন্ড 3 ঘন্টা মতো সর্বোচ্চ স্ক্রিন অন টাইম পায়। সো নর্মালি ব্যবহার করলে যদি বাসায় ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে আসলে খুব ভালোভাবে চালাতে পারবেন। আর মোবাইল ডাটা ব্যবহার করলে আরো একটু বেশি দ্রুত ব্যাটারি ড্রেইন করবে। সো সেই হিসেবে ব্যাটারির অবস্থা খুব বেশি ভালো নাই, 2.5 থেকে 3 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। সো 2019 সালের পিক্সেলের ফার্স্ট পিক্সেল 3 এই ফোনটাকে নিয়ে যদি আমি সামারি করতে চাই, লাইক যেমন আমরা অ্যাপেলের ক্ষেত্রে দেখে থাকি যে অনেক পুরাতন ফোনগুলো আসলে তারা খুব ভালো এক্সপিরিয়েন্স দেয়, সেই জায়গা থেকে এটাকে সেই লেভেলের বলতে পারি। তবে অ্যাপেলের ক্ষেত্রে একটা জিনিস হয়ে থাকে কি, তারা সবসময় আসলে ফাস্টার স্টোরেজ টাইপটা ব্যবহার করে, লাইক NVMe স্টোরেজ টাইপ ব্যবহার করে। সো এখানে দেখেন eMMC স্টোরেজ টাইপটা ব্যবহার করার কারণে এখন যেটা হয়েছে কি, সো অ্যাপস ওপেনিং ক্লোজিংটা একটু স্লো হয়ে গেছে, যে কারণে আমি বলি যে ফাস্টার স্টোরেজ টাইপটা স্মার্টফোনে থাকা কিন্তু জরুরি। তো সেই জায়গা থেকে একটু দুর্বলতা আছে। আদার দ্যান দ্যাট আমি বলতে পারি এখনকার সময় এসে যারা ব্যবহার করতেছেন তারা দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সো আমার মনে হয় যে অনেকেই ডিভাইসটা ব্যবহার করেন, সো তাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। আপনারা যদি কেউ কিনতে চান, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আসলে না কেনাই বেটার হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।